এখন পর্যন্ত আপনি দেখবেন যে এই বিএনপি হ্যাঁ ভোটের বিরুদ্ধে সরাসরি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল। যখন সালাউদ্দিন বিএনপির একেবারে সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছিলেন মনে হচ্ছিল, তো তারেক রহমান দেশে যাওয়ার পরপর বিএনপি এখন হ্যাঁ ভোটের পক্ষে সরাসরি ক্যাম্পেইন করছে। তারপরে কিছু কিছু জায়গায় আবার বলা হচ্ছে যে বিএনপি এই বিসমিল্লাহ সরিয়ে দেওয়া হচ্ছে সংবিধান থেকে, এই হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিলে। একদম মিথ্যা একটা কথা। সংবিধানের যেসব অনুচ্ছেদগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, একমাত্র সেই অনুচ্ছেদগুলো নিয়ে কথা বলা হচ্ছে। বিসমিল্লাহ এটা প্রস্তাবনায় আছে, এটা নিয়ে কোনো আলোচনা হয় না, এটাতে টাচই করে নেই। এটার কোনো সংস্কার চায় না, যে কারণে ওই আলোচনা এই ইয়েতে নেই। তো এটাকে বোঝানো হচ্ছে যেহেতু এই সংস্কারের এই জায়গায় নেই, সংস্কার এই জায়গায় থাকবে না, তো পুরো সংবিধান তো সংস্কার করা হচ্ছে না, সংবিধান তো আর বাতিল করে দেওয়া হচ্ছে না, সংবিধান এই সংশোধন করার একটা বিল আনার পক্ষে কাজ করছে। তো সেইখানে যেগুলো যেগুলো সংশোধন করা দরকার সেটার ব্যাপারে আলোচনা হয়েছে। যেহেতু সংস্কারের মধ্যে বিসমিল্লাহটা নাই, এটারে মানুষের মধ্যে শোনানো হচ্ছে যে বিসমিল্লাহ থাকবে। বিসমিল্লাহ থাকবে, বিসমিল্লাহর হাতই দেওয়া হবে না, ওইখানে আছে যেইভাবে আছে সেইভাবেই। যে অনুচ্ছেদ পরিবর্তন হবে সেটা নিয়ে শুধু আলোচনা হবে।